Okay, we are outside the residence of Mamata Banerjee. I happen to be here. My car was parked here. And now what has happened, at about 7:30 this evening, it's now 10 p.m. At about 7:30 this evening, her PSOs, who've been with her for 20 years, were taken back by the West Bengal police. And now I'm outside her residence just here, you can see, and there's no police. So I parked my car here, I put out that video, parked my car here just to make her feel a little more secure. Now I'm going to go in, আমি ভেতরে যাচ্ছি, এখানে গাড়ির সামনে পার্ক করে রেখেছি। এখানে কেউ ঢুকতে পারে না, কোনো কেউ ঢুকতে পারে না। আর এখন ঢুকছি, এখানে ঢুকছি মমতাদির বাড়িতে, আর এখানে কোনো পুলিশ নেই, all empty, completely empty. This is here. Can you believe it? এটা হচ্ছে। That is the entrance. Come here, please. Come here, I'll show you. Right down. At the back, পেছনে. At the back, পেছনে. Leading on to the canal at the back. Here we are. This is where Mamata Di was sitting just now. She was sitting here, literally sitting here. We just entered inside. What kind of pressure is this? What kind of, I mean, is there a light here? Oh my God. Okay. This is the vendetta. Unknown PSOs who she's not familiar with. After 20-25 years, you want to change your PSOs. 3-4 people come here. This is the home. How risky is this? This is unprecedented. I happen to be here because my car was parked outside. There we are. I happen to be here. I came to pick up my car. Otherwise, I'm usually not here at 9 o'clock in the night. Because I came to pick up my car, then I got a call from my colleague Kalyan Banerjee, who told me that the PSOs have been removed. Kalyan stays just a few minutes passing. So that's why I've come here. These people have also left. They were asked to leave because it's an unknown situation. She didn't want to be surrounded by unknown people. See that? So that is the story. এখানে কি ঘটেছে? মমতা দি এখানে আছে বাড়িতে। আমরা মমতা দির 2-3 জন এখানে রাতে থেকে যাবে। আননোন 3 জন পিএসও কে এখানে পাঠানো হয়েছে। কে কোথায় আর্মস? What is going on? What is going on? It is very disturbing. It is very, very disturbing. Why are they doing this? Why? Because she walked with hawkers this evening. Why? Because she filed a case for the Bhawanipur elections. Bhawanipur election case দিয়েছে আর এটা। How can you send 3 unfamiliar people? Let's take you back there. Show you exactly যে কিভাবে এখানে হচ্ছে। Just এটা দেখো। এখানে কালকে থেকে এই অবস্থা। টোটালি যাদের চেনা নেই, ওদের ডাকা হয়েছে, ওদের পিএসও 20-25 যখন মমতা দি এমপি ছিল সেই সময় থেকে পিএসও কে আজকে সরিয়ে দিয়েছে, ওদের ডাকা হয়েছে। কালকে ওরা আসবে কি আসবে না। এখানে এখন রাত 10টা বাজে। এটা মমতা দির বাড়ি, পেছনে তৃণমূলের হেডকোয়ার্টার। আর কি বলবো, এই দেখুন এখানে আমরা শুরু করে যাই। এখানে একদম গেটের সামনে আমি গাড়িটা পার্ক করে রেখে দিয়েছি। সৌভাগ্য যে কল্যাণ আমাকে ফোন করেছিল আর আমার গাড়িটা ওখানে পার্ক ছিল, তাই রাত্রে গাড়িটি তুলতে এসেছি। এত পলিটিক্যাল ভেন্ডেটা। কি নাটক করছেন ডেরেক। মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে হঠাৎ করে রাতে দেখাচ্ছেন যে ওখানকার সিকিউরিটির কি অবস্থা, এবং সেই সঙ্গে যেটা ওনারা জানতে পেরেছেন যে পিএসও যারা ছিলেন মমতা ব্যানার্জির সঙ্গে অনেক দিন ধরে, তাদেরকে নাকি রিমুভ করা হচ্ছে, নতুন লোকজনদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তো সেটা কেন হবে? উনি এতদিন ধরে এমপি ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তো ওনার পিএসও যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া এটা কেন? এটা হচ্ছে একটা পলিটিক্যাল ভেন্ডেটা এইসব। আবার তার কারণ হিসেবে যেটা বললেন, আজকে ওই হকার্সদের ব্যাপারে একটা র্যালি করেছেন। আমি দর্শক দেখিয়েছি সেই র্যালিটা, কত ভালো র্যালি হয়েছে,
খাঁ করা র্যালি, পরিচিত লোকজনদেরকে দেখতে পাইনি। আর একটা বলছেন ওই ইলেকশন পিটিশন, মানে শুভেন্দু অধিকারীর যে জয় ভবানীপুরে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি হাইকোর্টে ফাইল করেছেন। তো এই সবের জন্য নাকি পলিটিক্যাল ভেন্ডেটা, ওনার যারা পিএসও অনেক দিনের, তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ডেরেকের কথা। উনি একেবারে ভিডিও করতে করতে এ মাথা সে মাথা ঘুরে ঘাড়ে সব দেখাচ্ছেন। আচ্ছা, এত দেখানোর কি আছে? পিএসও চেঞ্জ করা হয়েছে, এটা তো ব্যাপার। তো এত ঘুরে ঘুরে শো করার কি ছিল? সবই ড্রামা নাকি? সবই ড্রামা। কুইজ হচ্ছে, কুইজ না, এ তো ড্রামা চলছে। পিএসও চেঞ্জ করা হয়েছে সিকিউরিটির, তো এটা বললেই তো হয়ে যায়। তো ঘুরে 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 এমন দেখাচ্ছেন কি নাই কি করে ফেলেছে নতুন সরকার মমতা ব্যানার্জির ব্যাপারে। আসলে দর্শক, আমিও খবর পেলাম মমতা ব্যানার্জির যে সিকিউরিটি, যে সার্কেল, সেখান থেকে চেঞ্জ, কিছু চেঞ্জ এটা হয়, যে কারো ক্ষেত্রেই হয়। সরকার সিকিউরিটি দিচ্ছে, উনি তো এখনও জেড ক্যাটাগরির সিকিউরিটি। তো একটা ক্যাটাগরির সিকিউরিটি পার্সোনেল যারা, তারা তো চেঞ্জ হবেন। জেড ক্যাটাগরির সিকিউরিটি মানে এটা হচ্ছে একটা স্ট্রাকচার, যে কতজন মানে মানে কেমন থাকবেন যারা থাকেন আর কি দায়িত্বে সিকিউরিটি। তো এটা একটা স্ট্রাকচার, জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, এক্স ক্যাটাগরি, জেড প্লাস, এটা একটা স্ট্রাকচার। কিন্তু এই না যে জেড ক্যাটাগরি মানে যে লোকগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যারা মানে পার্সোনাল, তারাই থাকবেন নির্দিষ্ট করে। এটা কোনো সিকিউরিটির মানে ফর্মুলা না। ফর্মুলা হচ্ছে স্ট্রাকচার, সেখানে চেঞ্জ হয়, দায়িত্ব থাকার লোকজনরা চেঞ্জ হন। তো জেড ক্যাটাগরির সিকিউরিটি মমতা ব্যানার্জি পান। তো পিএসওর ব্যাপারটাও আছে। তো পার্সোনাল, তো মানে পার্সোনাল যারা, তারা চেঞ্জ হতেই পারেন। অফিসার যারা পিএসও, যারা চেঞ্জ হতেই পারেন, অন্য কেউ আসবেন। আননোন, অমক তমক আননোনকে এখানে আনা হচ্ছে, এদেরকে ডেকে নেওয়া হয়েছে। আর আননোন আবার নোন হয়ে যাবেন, সমস্যা কোথায়? মানুষের যারা ধরুন কোথাও কোনো একটা দায়িত্বে আছেন, তার নিজেরও তো সমস্যা হতে পারে, তিনিও তো যেতে পারেন অন্য জায়গায়। তাহলে কি ওখানে আর কেউ যাবেন না? বা অন্য কেউ গেলে তাদেরকে বিশ্বাস করা যাবে না? এটা আবার কি? শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটি, সেখানে কি সবসময় এক লোক থাকে? একই লোককে রাখা হয়, সেখানে চেঞ্জ করা হয় না? হ্যাঁ, সরকারের দেওয়া সিকিউরিটি, তো সরকার মনে করলে চেঞ্জ করতে পারে, বা যিনি আছেন তিনিও সরে যাওয়ার চেষ্টা করতেই পারেন। শূন্যস্থান হলে সেখানে সরকার দায়িত্ব পূরণ করা, এটা তো মমতা ব্যানার্জির নিজস্ব না। নিজস্ব আপনি রাখুন না, কেউ সেখানে মানা করতে যাবেন না। নিজস্ব সিকিউরিটি এখন তো ভাইপো রাখছেন না, বাউন্সার, তো উনি কাকে বাউন্সার রাখবেন সেটা ওনার ব্যাপার। সেই ক্ষেত্রে নিশ্চয়ই সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার যে সিকিউরিটি দেয়, যে সিস্টেম, যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা মেনটেন করে। পার্সোনাল যারা দায়িত্বে থাকেন, তাদেরকেই ওনার জন্য ওনাকে লাগবে, বা আমার জন্য ওনাকে লাগবে, এইরকমভাবে হয় না সিকিউরিটি সিস্টেম সরকার যেটা প্রোভাইড করে। তো ওরা নাকি পুরনো সিকিউরিটি, আমি দেখছি এগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, মার্ক করে দেওয়া হয়েছে এই যে লাল কালি, যে এনারা দীর্ঘদিনের সিকিউরিটি পিএসও, তো এনাদেরকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কথা বলা হচ্ছে। তো সবাই তো সরকারেরই, ওনারা তো সরকারেরই, যারা দায়িত্বে আসছেন তারাও সরকারেরই থাকবেন। তাদেরকে এবার আপনার সঙ্গে থাকাকালীন আবার পরিচিতি ব্যাপারটা হয়ে যাবে। যদি খুব বিশ্বস্ত মনে হয় যারা ছিলেন, এদের সঙ্গেও আপনার নিশ্চয়ই বিশ্বস্ত সম্পর্ক হতেই পারে। কিন্তু ওনাদের কি লাগবে? ওনাদেরকে সরানো হয়েছে মানে পলিটিক্যাল ভেন্ডেটা, এ আবার কি? ওনারা কি অন্যান্য সব কাজ করে দিতেন নাকি? বাজার হাট সব করে দিতেন? সেই সমস্যাটা হয়ে যাবে নতুন কেউ এলে, যদি না মানে ওই সব না করেন, সেই সমস্যা। যেহেতু সরকারে ছিলেন, যা খুশি করিয়েছেন কোনোভাবে করিয়েছেন। এখন নতুন কেউ এলে, নতুন সরকারের আমলে আসবেন, ফলে যা খুশি করানো যাবে না। সেই জন্য কি এইসব হচ্ছে নাকি? এত উদ্বেগ, আর নাকি গোপনীয়তা, গোপনীয়তা? আপনার মিটিং করবেন, গোপনে মিটিং করবেন। সিকিউরিটির কাজ সিকিউরিটি দেওয়া। আপনি কোথাও গেলে তার সিকিউরিটি যে ব্যাপারগুলো হবে, সেটা দেখার দায়িত্ব। তো সেখানে আবার আপনার তো অ্যালার্জি কিসের? আমি দর্শক খবর নিলাম, যখন ডাইরেক্ট দেখলাম এরকম ঘুরে ঘুরে ভিডিও করে দেখাচ্ছেন, আমি একটু সরকার পক্ষের যারা আছেন অনেকে, তার সঙ্গে আমি একটু যোগাযোগ করলাম যে ব্যাপারটা কি, ওনার সত্যি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে।
মানে ব্যাপারটা কি, মানে মানে আমি জানতে চাইলাম, পরিষ্কারভাবে জানতে চাইলাম। তো ওনাদের বক্তব্য একটাই, কিছুই হয়নি, সিকিউরিটি যেটা সরকার প্রোভাইড করে সেটাই থাকছে। সিকিউরিটি পার্সোনাল বা এই যে পিএসও বলা হচ্ছে, সেখানে তো চেঞ্জ হয়তো, এটা করা হয়েছে, এর বাইরে কিছুই হয়নি। অথচ এটাকে নিয়ে ডিরেক্ট এমন ড্রামা করছেন পলিটিক্যাল ভ্যান্ডেটা বলে। এই তো সন্ধ্যা গড়াতেই তো দেখছি সব শুনশান। কী হবে ওখানে? একেবারে সিকিউরিটি বিরাট কিছু, কি লোকজনের আনাগোনাই নেই। মমতা ব্যানার্জি যখন বেরোবেন তার সঙ্গে হয়তো সিকিউরিটি লাগবে। বাকি তো যা চেহারা দেখছি, এই ভিডিও কটার সময় করা হয়েছে? রাত্রি 8টা-9টা যা বুঝছি। তো তখন তুই দেখছি সব শুনশান, কারো তো পাত্তাই নেই এলাকায়। আর সেখানে গিয়ে এরকম ড্রামা করার কী আছে? বিরাট হাই প্রোফাইল নাকি? আরে যা ছিলেন, অতীতের ওইসব বলে লাভ নেই, আগে এই ছিলেন সেই ছিলেন। এখন কি? এখন একজন বিতাড়িত মুখ্যমন্ত্রী, প্রাক্তন বলতেও লজ্জা, মানে বলতে পারি না, কারণ উনি ছাড়ছিলেন না, ওনাকে সরানো হলো। তিনি এখন একটা দলের নেত্রী হিসেবে আছেন। এর বাইরে কি আছে উনার? তার আবার এত বহর দেখানোর কি আছে? আমার ওই লোক কী লাগবে, ওদের কি আমার লাগবে? দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।